একেধারে গ্রীষ্মের তাপপ্রবাহ, ফলে ব্লাড ব্যাঙ্কগুলিকে শূন্য হয়ে রয়েছে রক্ত। আর তারই জন্যে আজ ছেলের জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তার বাবা এবং মা। স্বর্গীয় আলেখ্য রায়ের জন্মদিন উপলক্ষে তার বাবা মা কোচবিহার কল্যাণ সংঘের ঠিক সম্মুখেই হাসি অ্যাপার্টমেন্টে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে বলে জানা যাচ্ছে। কি জানাচ্ছেন তারা এই রক্তদান শিবির নিয়ে আলেখ্য রায়ের বাবা এবং মা, শুনে নেব আমরা তাদের মুখ থেকেই। পূর্ণ হতো, এবারে যেটা আমাদের মনে হয়েছে আর কি, যে জন্মদিন উদযাপন তো সবার একরকম হয় না, আমাদের উদযাপনটা আমাদের মতন করে থাকুক। কারণ আমি আমার হাজব্যান্ড এখন একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাই, তো এবার আমাদের বাচ্চাটা হচ্ছে মুহূর্তে বাচ্চা। এবার যেই মুহূর্তটা আমরা মনে করি যেটা আমাদের জন্য ভালো, তাহলে সেই মুহূর্তটাকে সেভাবে করেই আমরা পালন করি। আর এক একজনের ভালো লাগার কারণটা এক এক রকম থাকে, মানসিকতা এক এক রকম থাকে। আমরা চাই কোনো মানুষ যদি আমাদের জন্য একটু মুখে হাসি ফুটুক, তাহলে হয়তো আমরা ভালো থাকবো বা ও ভালো থাকবে। সেই মানসিকতা থেকে এই কাজগুলো করে থাকি, বা আজকেও এই দিনটাকে পালন করা। এই রক্তগুলো আপনারা কোথায় তুলে দিচ্ছেন? আজকে তুলে দিচ্ছি আমরা এনজেন ব্লাড ব্যাঙ্কে, সেখানেই আর কি যাচ্ছে, তাদের সঙ্গেই করছি আর কি। এই সময়টা একটা রক্তের সংকট দেখা দিয়েছে সরকারি ব্লাড ব্যাংকেও, কতটা উপযুক্ত বলে মনে করছেন? এই সময় বলে না, আসলে রক্তের সংগ্রাম, আমরা রক্ত ধরা বলে একটি সংস্থার সঙ্গে যুক্ত আমরা কাজ করি। তো কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, প্রত্যেকটা ডোনারকে যখন আমরা কল করি বা কোনো মানুষকে বলি রক্ত দিতে, তাদের মধ্যে একটা ভীতি এখনও কাজ করে। তো যার ফলে রক্তের আকার কিন্তু ব্লাড ব্যাঙ্কে মেটে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আজকে বলে না, বা এখন গ্রীষ্মকালীন মানে যে সমস্যা সেটা বলে না, একটা সমস্যা থেকেই যায় রক্ত। ব্লাড ব্যাঙ্কে যে প্রচুর পেশেন্টরা ঘুরে আসে, মানে চাই যে এই মানসিকতাটা মানুষের থেকে কাটুক, ভয়টা কাটুক। একবার অন্তত রক্ত দিয়ে দেখুক যে আদৌ কোনো শরীর খারাপ হয় কিনা, বা আমার অসুস্থ হয়ে পড়ে কিনা, এই ভয়গুলো ভীষণ কাটাতে হবে। কয় ইউনিট রক্ত তুলে দিতে পারবেন? আমাদের মোটামুটি কনফার্ম যারা করেছে 40-42 জন। এবারে আশা করা যাচ্ছে তার বেশি হবে, কারণ অনেকেই বলেছেন সময় পেলে চলে যাবো। ঠিক এক্স্যাক্টলি এখন আমরা করতে পারছি না, মোটামুটি 40-42টা এখন পর্যন্ত। আজকে আমার ছেলে আলেখ্য রায় মৃত, পুলিশের অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাচ্ছি তার আজকে জন্মদিনের দিনে একটা সবাইকে একটা উপহার দেওয়ার জন্য। উপহারটা কি, সবার কাছ থেকে রক্ত নিয়ে হসপিটালকে সহযোগিতা করা। কারণ বর্তমানে আমাদের যে হসপিটাল আছে কোচবিহার ইন্ডিয়ান হসপিটাল, সেখানে রক্তের অভাব। আমরা প্রতিদিন পেপার খুললেই আমরা দেখতে পারি ব্লাড ব্যাঙ্কের রক্ত শূন্য। আমি যদি 15 ইউনিট বা 20 ইউনিট রক্ত আমি হসপিটালকে দিতে পারি, তার জন্য 20টা রোগী উপকৃত হবে। এটাই আমার বড় বার্তা। এই বার্তাটা এই জন্য সবাইকে দিচ্ছি, সবাই এগিয়ে আসুন, রক্ত দিলে শরীরের কিছু ক্ষতি হবে না। এই যে উৎসব, রক্তদান উৎসব, এটি কখন শুরু হয়েছে? এটা 11টা থেকে চালু হয়েছে। 11টা ঠিক না, 11:15 থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কত ইউনিট রক্ত পড়লো কিছু জানেন এই বিষয়ে? আর কতজন 15 ইউনিট হয়ে গেছে। কতজন রক্ত দিল? আমার টার্গেট আছে 50 জন। কত ইউনিট রক্তের টার্গেট রেখেছেন আপনারা? 50 ইউনিট রক্তের টার্গেট। আপনার নাম? মৃণাল কান্তিরা। মেয়ে হিসাবে রক্তদান করে কেমন লাগছে? কারণ মেয়েদের মধ্যে একটা ভীতি থাকে। থেকেই ইচ্ছে যে আমি কাউকে রক্তদান করবো বা কিছু করবো, ওরকম কোনো চেনা জানা ছিল না। তো আজ আমার একটা ফ্রেন্ডের সূত্রে আমার এখানে আসে, তাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে রক্ত দিয়ে আমার খুবই ভালো লাগছে। তোমার নাম? নেক্সট টাইমে আমি আবার ট্রাই করতে চাই। তোমার নাম? রিঙ্কি চানা, বাড়ি? অনুষ্ঠান 4 নম্বর। আজকে আলেখ্যর জন্মদিন। আলেখ্য আমাদের পাড়ার ছেলে। ওর জন্মদিন উপলক্ষে ওর মা বলেছিল যে একটা রক্তদান শিবিরের আয়োজন করবে। আমাদের ফ্ল্যাটে অনুমতি চেয়েছিল। আমি যেহেতু এই হাসি অ্যাপার্টমেন্টের সেক্রেটারি, ওই জন্য আমি ফ্ল্যাটের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে অনুমতি দিয়েছিলাম। যেটা একটা খুব ভালো উদ্যোগ, রক্তদান মহদান। অনুমতি দিয়েছিলাম, আমাদের ফ্ল্যাটের সমস্ত বাসিন্দারাই এতে উদ্যোগ নিয়েছিল যাতে এখানে হয় সুষ্ঠুভাবে সব কিছু। এই আর কি। আপনার নাম? আমার নাম কল্যাণী চ্যাটার্জি। সুন্দর ব্যবস্থা, সব ধীরে সুস্থে হচ্ছে।
এর আগেও কি এখানে হয়েছিল এরকম রক্তদান শিবির? এখানে হয়নি, অন্যত্র হয়তো হয়েছে, আমি জানি না। আপনার নাম? আপনার নাম?